হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লাউজ কাটিং নিয়ে, 30 সাইজের ব্র্যাকেট ব্লাউজ কাটিং নিয়ে। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করে রাখবে, আর তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। আমি ব্যাক পার্ট আগে কাটিং করে নিয়েছি, তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবে। দুপাশ এক্সট্রা বেশি নিয়ে দাগ টেনে এবার ব্যাক পার্টটি বসিয়ে এভাবে আর্মহোল শেপটা, ঝুলটা এবং গলার মাপটা, গলার চওড়া নেবে 6.5 ইঞ্চি, তোমরা তোমাদের ঝুল অনুযায়ী নেবে। এবার এটাকে বক্স করে নেব। এবার মেন পয়েন্ট আছে আমার 8, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা, এটা সূত্র। 30কে 10 দিয়ে ভাগ করলে 3, তার সাথে প্লাস দিয়ে আরও 3 ইঞ্চি, 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি মেজারমেন্ট অনুযায়ী। এবার এটাকে মিডিল পয়েন্ট বের করে নেব। এপাশ থেকে 1 ইঞ্চি একটা দাগ দেবো, এপাশ থেকে 1 ইঞ্চিতে দাগ, এটা সূত্র। এপাশ থেকে 1 ইঞ্চি, এবার নিচে হাফ। এবার এটাকে স্কেলের সাহায্যে মিল করে দেব। গলার শেপটা দিয়ে দেবো। এবার এপাশে হাফ ইঞ্চি মতো হুক পট্টি লাগানোর জন্য, আর মহলে এখান থেকে 2.5 ইঞ্চি, গলার উপরে 1 ইঞ্চি দিয়ে এবার এটাকে শেপ দিয়ে দেবো, হালকা রাউন্ড মতন হবে। মিডিল থেকে 4 ইঞ্চি, এবার এটাকে লম্বা দাগ টেনে নেব। পাশ থেকে হাফ ইঞ্চি মতো একটা দাগ দিয়ে এবার এটাকে রাউন্ড করে দেব। হয়ে গেল আমার 2 নম্বর পার্ট। এপাশে 1 ইঞ্চি দিয়ে এটাকে হালকা রাউন্ড করে দিতে হবে। বেল্ট পার্টে আমি 3.5 নিয়েছি, তোমরা তোমাদের অনুযায়ী নিয়ে নেবে। এবার চওড়ার মাপটা নিয়ে নেব। চওড়ার মাপটা নিয়ে এটাকে স্কেল দিয়ে 4 নম্বর। এবার এটাকে মাপ অনুযায়ী কাটিং করে, এটাকে এইখানটা একটু রাউন্ড মতন হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, শেপটা ভালো আসবে এবং পারফেক্ট হবে। এভাবে মাপ অনুযায়ী কাটিং করে নেবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দিয়ে দেবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নর উত্তর দেওয়ার জন্য। খুব সহজ নিয়মে সূত্রের সাহায্যে আমি ব্লাউজটি কাটিং করে দেখালাম। এটা একটি কাস্টমারের ব্লাউজ, একটু বয়স্ক, তার জন্য আমি